হ্যালো বন্ধুস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার গলাটা শুনে হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ আমার খুব সর্দি লেগেছে। ঘুম থেকে এতটাই লেট করে উঠেছি যে একেবারে রেডি হয়ে ডিউটি চলে গিয়েছি, আর এখন র্যাপিডো করে বাড়িতে ফিরছি, কারণ এত জ্যাম রাস্তায়। র্যাপিডো যদি না করি তাহলে আর বাড়ি পৌঁছাতে হবে না রাতে। ডিউটিতে থেকেই মার সাথে সাডেন প্ল্যান হয়ে যায় যে আমরা বাড়ি ফিরে আজকে ঠাকুর দেখতে যাব, কারণ এই দুদিন না ঘুরে নিলে আর ঘুরতে যাওয়া হবে না। তো যেমন কথা সেই মতোই কাজ। বাড়ি ফিরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, খেয়ে নিলাম, আর তারপরে আমি, বোন আর মা মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য। বেশি কিছু না, বারুইপুরের আশেপাশে ৪-৫টা ঠাকুর দেখারই প্ল্যান ছিল, কারণ আমাদের বেরোতে বেরোতেই ১১টা বেজে গিয়েছিল। এইরকম সাডেন প্ল্যান হয়ে ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আমি সবাইকে কদিন ধরেই দেখছি তারা খুব ঘুরছে, ফটো দিচ্ছে, আর সেটা দেখে আমার মনের ভিতরে হচ্ছে আমিও ঘুরতে যাবো, আমিও ঘুরতে যাবো। বাড়িতে পুজোর কারণে মা কিন্তু সপ্তমীর পর থেকে আর বেরোতেই পারবে না, সেই জন্য মাকে বলেছিলাম যা করার এখনই করতে হবে, আমাদেরকে এখনই ঘুরতে হবে। সেই জন্য মাও রাজি হয়ে গিয়েছিল। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পদ্মপুকুরের ঠাকুর। এই ঠাকুরটা অসম্ভব সুন্দর হয়েছে, আর এই ঠাকুরটাকে সাজানো হয়েছে ৫০০ ভরি সোনার গয়না দিয়ে। ৩-৪টে ঠাকুর দেখার পরই শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগছে, কারণ একে আমি ডিউটি থেকে এসে বেরিয়েছি, তারপরে সন্ধ্যে থেকেই কেমন একটা জ্বর জ্বর লাগছিল আমার। আবার আমাকে কালকে ডিউটিও যেতে হবে, সেই কথা মাথায় রেখে তাড়াতাড়ি বাকি দুটো যে ঠাকুর ছিল সে দুটো আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর মাঝখানে আমার মাকে দেখো, এত টায়ার্ড হয়ে গিয়েছে যে এখানে বসেই পড়েছে। এটা হলো আজকের লাস্ট প্যান্ডেল আর লাস্ট ঠাকুর। দেখা যাক আবার কবে বেরোতে পারি। এরকম সাডেন প্ল্যান করেই বেরিয়ে পড়বো, নয়তো আমার দ্বারা জীবনে আর ঘোরা হবে না। তারপর টোটো করে বাড়িতে চলে এলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা গাইস।